বেদবি মাফ করবেন, আমি আগে ক্ষমা চাই। বাউলা মানুষেরা উল্লো কথা না বললে হয় প্রাণে ব্যথা। কবি বলেছে অল্প বয়সে পাকিলে বাল, দুঃখ থাকে চিরকাল। বাল ভাষা খারাপ না গো, বেল আম জবর বাল, বাল ভাষা শুদ্ধ। তবে রুমি সরকার আমার সামনে দাঁড়াইয়া, তুমি আমারই শিষ্য, তুমি ভাইরাল হওয়ার জন্য তুমি মনে করছো বাংলাদেশ উত্তরবঙ্গের সর্বপ্রথম আনোয়ার সরকার একটা ভাইরাল শিল্পী। গান দিয়ে তো ভাইরাল হতে পারি নাই, দেখি তো আনোয়ার সরকার ভাইরাল শিল্পী। বেজায় আইন মেনে দুইটা করা করে কথা কয়ে একটু ভাইরাল হতে পারি নাকি? আমার নবী যখন ঈদে গাদিরে ভাষণ দিয়ে গেলেন, যখন পদ্মা নেওয়ার আগে ভাষণ দিয়ে গেলেন যে আমি নবী 4 দিন বাদে পদ্মা নিয়ে চলে যাব, তবে আমার হাতে যারা হাত দিয়ে বায়াত গ্রহণ করেছো তারা আমি চলে যাওয়ার পর আলীর হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করো। তাহলে এই যে আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত, এই বায়াত বায়াত মানে হচ্ছে বিক্রি, আর মুরিদ মানে হইল মরা। আরে তাহলে আপনি নিজেই কইতাছেন আমি 30-32 বছর থেকে গান গাই, তাহলে আপনি নিজেকে অনেক আগেই আত্মসমর্পণ করেছেন আপনার গুরু আব্দুর রশিদ সরকারের কাছে। তাহলে এই যে বায়াত মানে বিক্রি, মুরিদ মানে মরা, আপনি মরছেন কই? বাঁচেই আছে। একটা সাধু, একটা গুরু, একটা পীর, তাদের মুখ কখনো মুখে থাকবে, মুখ অজাগা হবে না। আরে আরে তাদের রাগ থাকবে কেন? আপনি যে কথাগুলো কইয়া গেলেন সরকার, আমি দেখে বাইসে গেলেন, অন্য কোন শিল্পী যদি আজ আমার এই টেজে থাকতো, এই ইস্টানা যে এটাও খুঁজে পাওয়া যাইত না। আপনি এখন আপনার ভাগ্য ভালো, এই টেজে সুস্থ অবস্থায় বইয়ে রয়েছে। আস্তে তুমি যেরকম ঝগড়া করতেছো রে ভাই, এরকম ঝগড়া একটা ভ্যানালার বউ করতে পারে। এর নাম গান না, এখানে শিক্ষিত লোক আছে, গান শুনতে পারবে কোন কোন প্রকারের মানুষ। আমি দলিল দেবো, অনেকগুলো দলিল নিয়ে আসছি আজকে আমি। মোবাইলে অনেকগুলো দলিল আমি ডাউনলোড দিয়েও রাখছি দলিল দেওয়ার জন্য। তবে এখানে শিক্ষিত লোক আছে, জ্ঞানী লোক আছে। তুমি জ্ঞানী মানুষের সামনে 2-4টা জ্ঞানের কথা কইবা। তুমি যে ঝগড়া করতেছো, তুমি বাড়ির কেসাল তুমি মনসে নিয়ে এসো কেল নাকি? তোমার মনের ভাবটা কি? আমি কি কোনো প্রশ্ন করছি? তুমি শিষ্য, আমি গুরু। তুমি নানান কুপথে যাবা, কুপথে হাঁটবা, কুকথা কইবা, আমি তোমার কানটান নিয়ে দইরা আমি তোমাকে আল্লাহ রাসূলের রাস্তা নিয়ে আসবো। আমি কি দলিল ছাড়া কোনো কথা বলছি বাবা? আপনারা মনে বাসে গেলে এখানে 10 থেকে 15টা মিডিয়া আছে, বড় বড় মিডিয়া। এগুলা কিন্তু তোমার মুখ দেখার জন্য আসে না, আনোয়ার সরকারের গান নেওয়ার জন্য আসছে, কথা নেওয়ার জন্য আসছে। এখানে কিন্তু মিডিয়া রেকর্ড হইতেছে, লাইভ চলতেছে, বহির্বিশ্ব দেখতেছে। পৃথিবী যতদিন থাকবে আমার এই সিডি রেকর্ডগুলো থাকবে। আর আমি কাঁচা কথা কম আনোয়ার সরকার, তাহলে আনোয়ার সরকার উত্তরবঙ্গের বাউল সম্রাট কি তা করে হইব? কে লেগে হইব? আমি মন গড়া কোনো কথা বলি নাই। তবে রুমি সরকার, তুমি যদি কোনো ভুল করে থাকো, আজকে একটা ভুল করছো, আমারে হোসনা মারছে বাবা, দেখছেন না? আমার ভাসতে এইসব কই রে, রেনু মিডিয়া এইসব কই, ক্যামেরাটা ঘুরে দেখাই দিব, আমারে 2বার হোসনা মারছে, আবার কাবারিও আলাপ করছে এলাকাতে। মনে করছে ঘরের মানুষ তো কিছু কইব না। এই পীর ফকিরেরা, পাগলেরা, তুমি অত্যাচার করবে, এরা নির্জন নীরবে সহ্য করবে, কিন্তু এরা কানি নজরে তাকাইলে ঢাকা মোয়া খেলু তো চিকিৎসা নাই। টাক কলরা ধরে যাইব। হাদিস কুরসি প্রমাণ করছে আদবে, আদবে কি তা হয়? কি হয় আদবে? ইনসান, বেদবে আমি কমন, একটা পাবলিক কি ভালো জানে। তো তোমার ব্যবহারে একটা গান আমার কে বলে মনে হলে ধর, তোর আদব কায়দা বিবেক বুদ্ধি, জ্ঞানী শোনে গান,
অজ্ঞানী শুনে টান, যার নাই জ্ঞান তাই চলাই ভ্যান। গান বাজনা আমার মতন মূর্খর জন্য না, জ্ঞানী লোকের জন্য। অনেক জ্ঞানী লোক, আরো মানুষ ছিল পর্দা খুইলা দিচ্ছে, কিন্তু মাঝখানে মানুষ কমায় গেছে। আমি কেন কমায় গেছে এটা আমি জানি। আমি জানি তুমি একটা কথা বলছো, তোমার দেশের লোক তুমি বোকা দিছো। হ্যাঁ, আমি জানি আমাকে উত্তরবঙ্গের মানুষ অনেক জ্ঞানী মানুষ, কিন্তু জ্ঞানগুলো আমরা সঞ্চয় করি না। হ্যাঁ, তোমার নিজের গোস্ত নিজে খাইছো মাইয়া। হ্যাঁ, আমার কোনো দোষ না। তোমাকে যে মা টাকা দিছে তুমি ভুল করে দিছে। ও তোর আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে। ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে, ওরে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে। ওরে ধরলে মুর্শিদ পাবি খোদা, আরে নয়নে আইকো সদা, আদবে করো সিজদা যারে ভালো লাগে, আরে যারে ভালো লাগে। আমারে কয় তোমার আমার ভক্তি করতে হবে কেন, তোমার সালাম করতে হবে কেন? কোরআনের কোথায় আছে? সূরা ইউসুফ 199 নম্বর আয়াত। তোমার পেটে বোমা মারলে তো একটা আয়াত পেশ হবে না তোমার মুখ থেকে, তোমার মুখ থেকে। এই যে বয়তিগুলো আছে এই পারে। আরে আরে হ্যাঁ, কয় আমি কোন ঘরের বউ জানো? শ্বশুর বয়তি, আর ভাসুর বয়তি, আর জাত্তা শ্বশুর বয়তি, ওর হাজবেন্ড বয়তি। আরে। ওই জন্য তো কইছিলাম কার মাস্টার ধান খাইন দিল তলতা হইছ। আমার বাড়ির মুরগি 2 হরফ জানে। তোর আদব কায়দা বিবেক বুদ্ধি, ওরে আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে ভাব বুঝে নাও আগে। ভাব বুঝে নাও আগে, ওরে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে। সূরা ইউসুফ 99-100 নম্বর আয়াত। এ ছোট, ইউসুফ নবী যখন মিশর থেকে ফিরে আসেন, ইউসুফের যখন জামা দেইকা ইয়াকুব নবী কানতে কানতে অন্ধ হয়ে গেছিল, ওই জামার চোখে ঠেকানোর সঙ্গে সঙ্গে ইয়াকুব নবী ভালো হয়ে যায়। আরে ইয়াকুব নবী 10টি সন্তান সহ, ইয়াকুব নবী সহ, ইয়াকুব নবীর স্ত্রী সহ ইউসুফের পায়ে সিজদার পরিণত হয়ে গেছিলেন। আরে আস্তে কই পীরের মাজারে সিজদা করব কেন? পীরের মাজারে সিজদা করা যাবে না। পীরের মাজারে সালাম করতে হবে, জিয়ারত করতে হবে, কবর জিয়ারত করতে হবে। আরে ধরলে মুর্শিদ পাবি খোদা, নয়নে আইকো সদা, আদবে করো সিজদা যারে ভালো লাগে, আরে যারে ভালো লাগে, আরে যারে ভালো লাগে, আরে যারে ভালো লাগে। আরে বেসা মাতা কেউ বেসা না মরণেরই আগে, নিভি মন মন রে বেসা মাতা কেউ বেসা না মরণেরই আগে। আরে দুদল বান্দা কলে মাসের, দুদল বান্দা কলে মাসের, আরে দুদল বান্দা কলে মাসের বিচার হবে গুরু থেকে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে। আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে। এর সাথে গান গাওয়াই তো আমার ঠিক না। এই তুমি হিন্দু না মুসলমান, তোমার কোনো সার্টিফিকেট আছে? হ্যাঁ, আমি যখন গানে যাই মাইক্রো থেকে নামি, কয় দাদা এটা বৌদি নাকি? আমি কই হ। এবার তো বাস্তব প্রমাণ দেখতেছে। শরীয়তের গান গাও, শরীয়তের কোন দলিলে পাইছো? একটা বেগনা মহিলা হয় এতগুলো বেগনা পুরুষের মধ্যে ভালায় ভালায় গান করো। আরে আরে দলিল যদি দিতে পারো গান গাইবা, আর নইলে তোমার আল্লাহর দোহাই থাকলো আজ থেকে তুমি গান গাইবে না। আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে, ওরে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে। এই তুমি যে শরীয়ত মার্কা কথা কও, এই শরীয়তের বিধান একটা মহিলা তার ঘর থেকে স্বামীর বিনা হুকুমে 40 গজ যদি বাহিরে পার হয়, তার বিধান দেখাতে হবে। শরীয়তে যাই আমার সামনে ফটো ফটো করে হাদিস বাতাও, আরে আমার সামনে দাঁড়াইয়া আবার তুমি বেগনা পুরুষের মধ্যে ভালায় ভালা। হ্যাঁ, কি আবার কি শুধু মানজা দোলা। বোঝে নাই বোঝে আর দলিল দিবা নইলে আপনি হ্যাঁ এমনে এমনে তোকে খোসায় না, তোকে নেশার খোস আছে। আরে ধরলে মুর্শিদ পাবি খোদা, নয় নেতা আইকো সদা,
আদবে করো সিজদা যারে ভালো লাগে। আরে যারে ভালো লাগে, আরে যারে ভালো লাগে, আরে যারে ভালো লাগে। ওরে বেসা মাতা কেউ বেসো না মরণেরই আগে, লুভি মন না মন রে। বেচা মাথা কেউ বেচো না মরে দেরি আগে। আরে দুদাল বান্দা কলে আরে মাসুর, দুধার বান্দা চলে মাসুর। দুদাল বান্দা কল মাসুরা বিচার হবে। গুরু থেকে ভাব বুঝে নাও আগে, গুরুর ভাব বুঝে নেওয়া। ওরে আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি, বিশ্বাস ভক্তি প্রেম সুহাগে ভাব বুঝে নাও আগে। আসতে আমি আবার নাচি, কয় তুমিও তো নাচো। নিচ থেকে কয় খোলসা মাছ না পুটপুট করে আও করে। আরে আমি বলিনি কোরআনে 6টা নাচ আছে, ইয়ান নাচ, খান নাচ। আল্লাহ নিজেও নাচিছে নবীর প্রেমে, নবী নিজেও নাচিছে উম্মতের প্রেমে। হ্যাঁ, আমার বাবা যদি না নাচতো আমি আনোয়ার সরকার জন্ম হইতাম না। সারা পৃথিবী জন্ম হয়েছে নাচের জন্য। তোরা আদব কায়দা বিবেক বুদ্ধি, ওরে আদব কায়দা বিবেক বুদ্ধি, আরে আদব কায়দা বিবেক বুদ্ধি, বিশ্বাস ভক্তি ব্যবসাকে ভাব বুঝে নাও আগে গুরু ভাব বুঝে নাও আগে। ওরে ভাব বুঝে নাও আগে গুরু ভাব বুঝে নাও আগে। আগে আদব ঠিক করো। তুমি কার সামনে কি বলো? হ্যাঁ, তোমার জন্মের বয়স আর আমার গানের বয়স। আস্তে সিনিয়র জুনিয়র, ব্যক্তিগতভাবে তোমার সাথে আমার শত্রুতা নাই, ব্যক্তিগতভাবে কোনো কথা বলবো না। ভারী শিল্পীর সাথে গান করলে একটু মার্জনা করবা। বাবা দুটো পা ধরি বাবা। কোরআনে 3টা কিয়ামত আছে না? কিয়ামত, রোজ কিয়ামত, হাসর কিয়ামত। 3টা কিয়ামতের পর 3টা সূরা, সূরা জারিয়া, সূরা মারিয়া আর সূরা কিয়ামত। এই 3 কিয়ামতের মধ্যে একটা ছোট কিয়ামত হইব আজকে। আস্তে আরে গেলে গুরু শিষ্যের বাড়ি, আরে মিলন হলে স্বামী স্ত্রী, আরে শুকাবে তোর দেহ তোরই ধরবে নানান রোগে। ও আরে ধরবে না নানা রোগে, আরে ধরবে না নানা রোগে, আরে ধরবে না নানা রোগে। আমার 8,500 মুরিদ টানি পার বাংলা উপর বাংলা। আমারই কিছু কিছু শিষ্য ছেলে আছে, এই হালারা আমি বাড়ি গেলে আমার বাইরের খাঙ্কা ঘরে থেকে বউ নিয়ে পাকা ঘরে গেট লাগে। আরে বেয়াদব বেয়াদব। গুরু মাতা, গুরু পিতা, গুরু জ্যেষ্ঠ ভাই, তাহার চেয়ে অধিক গুরু ভজনের গোসাই। গোসাই। গুরু যদি হয় বেশ্যার নন্দন, খাঁটি মানুষ যদি হয়, খাঁটি ভক্ত যদি হয়, ভক্তের জন্য গুরু হচ্ছে পতিত পাবন। আরে আস্তে এই মিডিয়া দিবে সাইডা, পীর যদি হয় কামেল, শিষ্য হবে মুকাম্মেল। আর ওই শালা পীর যদি হয় গরু চোর, শিষ্য হইব মোচ্চোর। ঠিক। আদব কায়দা বিবেক বুদ্ধি, ওরে আদব কায়দা বিবেক বুদ্ধি, আরে আদব কায়দা বিবেক বুদ্ধি, বিশ্বাস ভক্তি ব্যবসাকে ভাব বুঝে নেওয়া আগে গুরু। পুরা নাও আগে। ওরে আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি। আস্তে আমি মাঝে মাঝে শালা ব্যবহার করি না। এটা কোন শালা? পাঠশালা। পাঠশালা বোঝেন না, যেখানে লেখাপড়া হয়, এটা পাঠশালা। কি গো বাবা? একটা আছে গোশালা, গরু চড়ায় আর গান গায়। হ্যাঁ, সুর নাই তবু গান গায়, ফান্দে পড়িয়া বগা গান গায়। আস্তে মাইয়ারে কায়দা আছে। এমনি কইছিলাম ভাত খাও। আস্তে আর একটা আছে অঞ্জনশালা, ভাবি ভাত আনতে ভাবির চুলার পারে বসে গুনুর গুনু করে গান গায়। ওই পাঠশালা, অঞ্জনশালা, গোশালা না। তোমার মতন যেগুলো বয়তি এগুলা কথা কয়, যেগুলো এই সমস্ত হাদিস কয়, এরকম কথা কয়, ওরা আমার এমনি এমনি শালা না। অগবনকে আমি 3বার করে বিয়ে করি, ওরা আমার বইয়ের ছোট ভাই শালা। তোর আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি, বিশ্বাস ভক্তি প্রেম সঙ্গে ভাব বুঝে নেওয়া আগে গুরু। ভাব বুঝে নাও আগে। ওরে ভাব বুঝে নাও আগে গুরু ভাব বুঝে নাও আগে। বাবা গেলে গুরু শিষ্যের বাড়ি, যারা তরিকতের লোক তারা বুঝবেন। আমার মনু ভাই, আরে গেলে গুরু শিষ্যের বাড়ি, আরে মিলন হলে স্বামী স্ত্রী, আরে শুকাবে তোর দেহ তোরই ধরবে নানান রোগে, আরে ধরবে নানান রোগে। আরে ধরবে না নানা রোগে, আরে ধরবে না নানা রোগে। ওরে পীরের আগে ঘুমাইও না, পীর যদি রই জেগে, ওরে লুভি মন না মন রে। পীর আগে ঘুমাইও না, পীর ধরি রইবে। তো পীর কি? পীর হচ্ছে পারস্য ভাষা। পীর হচ্ছে পারসি ভাষা, পীরের বাংলা হচ্ছে বুড়ুয়া। কিসের বুড়ুয়া? জ্ঞানের বুড়ুয়া। যার মধ্যে জ্ঞান আছে সেই তোমার পীর। পীর কও, ওস্তাদ কও,
শায়েক তো আরবিতে বলে শায়েক, কারো কাছ থেকে যদি শিক্ষা নাও ওই মানুষটা হয় তার শায়েক। কি বাবা, ওস্তাদ ধরতেই হবে, ওসিলা গ্রহণ করতে হবে। আরে গেলে গুরু শিষ্যের বাড়ি, আরে মেলন হলে স্বামী স্ত্রী, আরে শুকাবে তোর দেহ, তোরই ধরবে নানান রোগে। আরে ধরবে নানান রোগে, আরে ধরবে নানান রোগে, আরে ধরবে নানান রোগে। আরে পীরের আগে ঘুমাইও না, পীর যদি রয় জেগে। রবিব বাজান আব্বা, জয় দিলবার পাগলার জয়, জয় আমার রশিদ বাবার জয়, জয় সাহালি বাবার জয়। ও তোর হালাল বস্তু হারাম হবে, হালাল বস্তু হারাম হবে, খাইলে খানা। গুরুর আগে ভাব বুঝে নাও, আগে গুরু আপুদে নেওয়া ওরে আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি, বিশ্বাস ভক্তি, প্রেম সোহাগ বাপুদে নেওয়া আগে গুরুর, বাপুদে নেওয়া এবারে আগে। আমি কইছিলাম না, কই বৌদি আসলে গান গা হয়তো ঠিক না, হিন্দু না মুসলমানের তো সার্টিফিকেটই নাই। যতগুলো আমার ব্যবসা ছাড়া আছে, আমাদের সুন্নত মুসলমানের একটা সার্টিফিকেট আছে না? যখন 4 থেকে 5 বছর বয়স হয়, সামি আল্লাহ হলিমান হামিদের রব্বানা লাকাল নাকাল হাম। একটা মানব দেহ মাথার ছাতি হইতে পায়ের তালা পর্যন্ত আল্লাহ সমস্ত পবিত্র করে পাঠাচ্ছে। আল্লাহ আর কোনো জায়গায় না পাক দিল না, ওই জায়গায় আল্লাহ না পাক দিচ্ছে। এটা ইব্রাহিমের সুন্নত। এই খাতনা কাটা সুন্নত কাটা, এটা ইব্রাহিমের সুন্নত। নখের আস্তে কাটা ইব্রাহিমের সুন্নত, কান পরিষ্কার করা ইব্রাহিমের সুন্নত, মোছের আগাল কাটা ইব্রাহিমের সুন্নত, দাঁত ব্রাশ করা ইব্রাহিমের সুন্নত। কেউ যদি বলতে পারে কোন বাবরি যায়া নবীর সুন্নত কাটাইছে, আজ থেকে আমি আনোয়ার সরকার আর গান গাবো না, কাউরে গাইতেও দেবো না। আস্তে আদমের কেউ সুন্নত কাটাইছে কোন বাবরি যায়া? আল্লাহ রসুল, যিনি বিশ্ব রসুল, আহা, আল্লাহর নামটা রাব্বুল আলামিন, আর আমার বিশ্ব নবীর নামটা রাহমাতুল্লিল আলামিন। আল্লাহর নামটা লিখতে গেলে 12টা অক্ষর লাগে, আর আমার নবীর নামটা লিখতে গেলে 12টা অক্ষর লাগে। হরে রাত দিচ্ছে কয় ঘন্টা? 12 ঘন্টা। দিন দিচ্ছে 12 ঘন্টা। তোমার নাবি হইতে নিচ্ছে 12, নাবি হইতে উপরে 12। হরে হরে এই আমার এই শিষ্যগো, আমার যে মুরিদ গুলো আছে, মেয়ে শিষ্য আছে, ছেলে শিষ্য আছে। আমার ছেলে শিষ্যরা 4-5 বছর বয়স হতে বাবরিক নিয়ে আসে সামি আল্লাহ হলিমান হামিদের রব্বানা নাকাল হাম। লাকাল হাম। ওই মামুর মাথা, ওই ধনের মাথা বাঁশের চিপের মধ্যে কাটার সঙ্গে সঙ্গে সুন্নাত হয় না বাবা? তুমি তো আমার শিষ্য, তোমার তো ধরারও জায়গা নাই, কাটারও জায়গা নাই। রুমিক যদি দিয়ে থাকো 50 টাকা, আমার দিতে হবে 100 টাকা, নইলে নাই। আস্তে আস্তে। এই তুমি রুমি সরকার, তাই তো লালন ফকির বলছে, সুন্নাত দিলে হয় মুসলমান, নারী নকর কি হয় বিধান, ব্রাহ্মণ সেনে পৈত প্রমাণ, বাবনি সেনে কিসে। বাবা, পুরুষের যদি সুন্নত হয়, মেয়েদের সুন্নত লাগে না? কোরআন অনুযায়ী, কোরআনের তাফসীর অনুযায়ী, হাদিস কুরসি অনুযায়ী মেয়েদের কোন জায়গায় কাটাইলে সুন্নত হয় তুমি করবা। আর নইলে তুমি এলে টাপলামি, এলে হলদি বেচা কি দেব আমার সামনে করে না। তোর আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি, বিশ্বাস ভক্তি, প্রেম সঙ্গে ভাব বুঝে নাও, আগে গুরুর ভাব বুঝে নেওয়া। বাবা ইশারাতে বুঝে নিও, আরে কি ধন গুরুর রক্তি পিও, আরে সবার আগে সইপা দিও যখন যাহা লাগে, আরে যখন যাহা লাগে, আরে যখন যাহা লাগে, আরে যখন যাহা লাগে। আরে ইশারাতে বুঝে নিও, ও আরে কি ধন গুরুর অতি প্রিয়, আরে সবার আগে সইপা দিও যখন যাহা লাগে, আরে যখন যাহা লাগে, আরে যখন যাহা লাগে, আরে যখন যাহা লাগে। ও সুশীলে কয় পার হইতে মনে আশা জাগে, লোভিব মন রে আমার, সুশীলে কয় পার হইতে মনে আশা জাগে,
প্রিয় গুরুর হাতে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে। ওরে আদব কায়দা বিবেক বুদ্ধি আদব তোর আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সঙ্গে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে। ওরে গুরুর ভাব বুঝে নাও আগে যার যার গুরু ওরে আগে ভাব বুঝে নাও আগে। বাবা আমারে কিছু কবেন না, কইতে হলে লালন সাইজিরে কবেন। লালন সাইজির গানের মধ্যে বলছি, লালন সাইজি বলছে সুন্নাত দিলে হয় মুসলমান, নারী নকর কি হয় বিধবা। বাহ, 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 বাহ। ব্রাহ্মণ সেনে যদি পৈত্য প্রমাণ, বাবনি সেনে কিসে। বাহ। লালন সাইজির কথা আমি তোমাকে প্রকাশ করলাম। পুরুষের যেভাবে সুন্নাত হয়, মেয়েদের কিভাবে সুন্নাত হয়, আর হাদিস কোরআন মোতাবেক আর জব কি কোরআনের কোথায় আছে কিভাবে Thank you, একটু বলে thank দিন। you. বাহ, কঠিন প্রশ্ন।